হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার সকল বন্ধু, আমার ফ্যান ফলোয়ার যারা আমার সোশ্যাল মিডিয়াতে আমার সঙ্গে কানেক্টেড আছেন, আমি সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ইতিমধ্যে অনেকে হয়তো জেনে গেছেন, আরও অনেকেই জানেন না এই বিষয়টা সম্পর্কে, যার কারণেই আমি আজকে আপনাদের সামনে এসেছি আমার এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমি সাকরাইনের একটা প্রোগ্রামে যাই, সেখানে বাবু ভাই এবং মাসুম ভাইয়ের আমন্ত্রণে, এবং তাদের ওই প্রোগ্রামে গিয়ে হঠাৎ করে একটা আকস্মিক দল এসে আমাদের উপরে হামলা করে এবং আমাকে ওখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় মুখ বেঁধে রেখে। আমি যখন আমার জ্ঞান আসলো, আমি তখন দেখলাম যে আমি একটা লঞ্চের ভেতরে, সদরঘাট খুব সম্ভবত জায়গাটা, এবং একটা পুরাতন লঞ্চের ভেতরে আমি নিজেকে আবিষ্কার করলাম। তারা হয়তো আমার কোনো ক্ষতি করতে চায়নি, এবং তারা আমাকে অনেকবার বলেছেও যে আমার কোনো ক্ষতি তারা চায় না, কিন্তু কি যেন তারা একটা ডিল পাস করতে চায়। আমাকে অপহরণ করার একটা রিজন ছিল, সেটা হচ্ছে আমাকে আটকে রেখে তারা কোনো একটা ডিল পাস করতে চায়। আর এই ডিল পাসের জন্যই আসলে তারা আমাকে বেঁধে রেখেছিল, আটকে রেখেছিল। আমাকে কোনো রকম ক্ষয়ক্ষতি বা কোনো নির্যাতন তারা করেনি। আর আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করতে চাই, মাসুম ভাই এবং বাবু ভাই তারা এই বিষয়ে কোনো কিছুই জানেন না, তারা একেবারেই নির্দোষ। আর সর্বোপরি বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি এবং আমি সেফলি আমার বাসাতে চলে এসেছি। এর জন্য আপনাদের সকলকে আমি জানালাম আমার এই বিষয়টা। আজকে এ পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সেফলি থাকবেন। আর একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হলো আমি যখন ওখান থেকে পালাই, যাকে আমি বেঁধে রেখেছিলাম তার ফোনে একটা কল আসে। ওখানে একটা নাম উঠেছিল, নামটা আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে গুলজার। আর সর্বশেষ আর আমি আসলে কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।